ডক্টর মোহাম্মদ ইউনূস গত ২ ঈদের নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে আদায় করতে দেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০ ফেব্রুয়ারি রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশপ্রেম ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে চাইলে তাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। আগে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করতেন। স্বাধীনতার পর থেকে এই রেওয়াজ চলে আসছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেই রেওয়াজকেও প্রতিবন্ধকতা করে দিয়েছেন। কেন তাকে ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, তিনি মানসিকভাবে ভেঙে গিয়ে যাতে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এতে তারা অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে বসাতে পারবে, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। প্রায় ১.৫ বছরের বিরতির পর এবার নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন ক্ষমতায় এসেছেন বিএনপি সরকার। আর এর ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ে যেন এখন মুক্তির স্বস্তি বোধ করছেন তিনি।